রহমতুল্লাহ বাংলাদেশ ইসলামী আন্দোলন। হ্যাঁ, আজকে চকরিয়া উপজেলা শাখার আমির এবং সদস্য সচিব সহ এখানকার চকরিয়া উপজেলা শাখার যিনি আমির তিনি কথা বলবেন, ওনার পরিচয়টা দেবেন প্লিজ। মুসরওয়ার আলম কুতুবী, সদর মাহমুদ চকরিয়া উপশাখা। 5 তারিখ থেকে নিয়ে পরবর্তী সময়ে ট্রাফিক দায়িত্ব সহ বিভিন্ন মন্দির পাহারাদার পরিদর্শন সহ এ পর্যন্ত লাগাতার বিরামহীনভাবে আমাদের সাংগঠনিক কার্যক্রম চলে আসতেছে। আজকে আমরা চকরিয়ার কুসি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবার জন্য আসছিলাম। তার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পরামর্শ হয়েছে। তিনি আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন, আন্তরিকভাবে আমাদের সাথে কথা বলেছেন। এই জন্য আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ চকরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে তার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। না, আমরা ইতিপূর্বে দেখেছি, প্লিজ আপনি একটু কথা বলবেন। আপনাকে আমাদের দীর্ঘদিনের পরিচিত, এখানে ইসলামী আন্দোলনের ছাত্ররা ট্রাফিক এখানে দায়িত্ব পালন করতে দেখেছি। আমি নিজেও ট্রাফিকের দায়িত্ব পালন করেছি। এই সময় ছেলেরা খুব ভদ্রভাবে মানুষকে ভাবা বলে সম্বোধন করে সুন্দরভাবে গাড়িগুলি চলাচলের জন্য এরা একটা সহযোগিতা করতে আমরা দেখেছি। তো এ ব্যাপারে আপনি কোন দায়িত্বে আছেন এবং তাদের উদ্দেশ্যে সংগঠন উপলক্ষে বলবেন, আপনার নামটা বস। আসসালামু আলাইকুম, আমার নাম শেখ আহমদ কবির, ইসলামী আন্দোলন চকরিয়া শাখার সাংগঠনিক সম্পাদক। আলহামদুলিল্লাহ, সংগঠনের পক্ষ থেকে আমাকে ট্রাফিকের আমির বানানো হয়েছিল। আর আমার সাথে ছিল জনাব মৌলানা মোর্শেদ করিম সাহেব এবং আমাদের সদর জনাব হজরত মৌলানা সরওয়ার আলম কুতুবী সাহেব। আমরা সবাই মিলে ট্রাফিকের দায়িত্ব পালন করেছিলাম সুন্দরভাবে। জনগণ আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক সহযোগিতা করেছে, অনেক ধন্যবাদ জানাইছে। তো আপনি যে প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। আমরা যে চকরিয়ার মধ্যে ট্রাফিকের কাজ করে আমরা যে আনন্দ পেয়েছি এটা বলার মতন। আলহামদুলিল্লাহ, আমরা চকরিয়ার পক্ষ থেকে চকরিয়া যতগুলো জনগণ আছে সবাইকে ধন্যবাদ জানাই, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ। আমরা একটু এই যে আজকের এই সংগঠনের যিনি সদস্য সচিব, নতুন তারুণ্য আলেম সমাজের নতুন তারুণ্য, আমরা দেখেছি আপনার ছেলেরা, আপনাদের প্রতিষ্ঠানের ছেলেরা সুন্দরভাবে ট্রাফিক দায়িত্বে যে সম্বোধন সেটা আমি উপলব্ধি করেছি। আপনি সংগঠনের সদস্য সচিব চকরিয়া উপজেলা শাখার, আপনি আপনাদের সংগঠনের আপনাদের কী বার্তা আপনার চকরিয়াবাসীকে দিতে চান? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে, আপনি যেহেতু আমাদের আলাপ নিচ্ছেন। আমরা আসছিলাম আজকে প্রশাসনের সাথে সমন্বয় করার জন্য, ওনাদের সার্বিক সহযোগিতা, আমরা যে আন্তরিকভাবে সহযোগিতা করতে চাই এটা ওনারা জানে না, ওনাদেরকে জানান দেওয়ার জন্য। ওনাদের সাথে সহযোগিতা করতে পারলে আমাদের আমরা আরও অনেক বেশি অনেক ধাপ এগিয়ে কাজ করতে পারবো। ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশের জনগণের পক্ষে, জনগণের সার্বিক নিরাপত্তার জন্য এবং স্থিতিশীল একটা পরিবেশ তৈরি করার জন্য আমরা কাজ করছি। এক্ষেত্রে আমাদের চকরিয়াকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আমাদের মাননীয় মিডিয়া কর্মী ভাই, আপনার জ্ঞাতার্থে বলছি যে আমরা চকরিয়া উপজেলাকে 3 ভাগে ভাগ করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। চকরিয়া দক্ষিণ, চকরিয়া মাতামুর, চকরিয়া উত্তর, এই 3 ভাগে ভাগ করা হয়েছে। আমরা 3 শাখার সমন্বয়ে আমরা মূলত আজকে প্রশাসনের সাথে সমন্বয় করার জন্য আসছে। আমরা চাইছিলাম যে 3 শাখা আলাদা হয়ে আসার জন্য, কিন্তু পূর্বের পরিস্থিতি কীরকম ওইটা অভাবে না জানার কারণে আমরা সবাই একসাথে আসছি। সামনে ইনশাল্লাহ আমরা বারবার আসবো প্রশাসনের সাথে সমন্বয় করার জন্য, কারণ প্রশাসন বাংলাদেশের নিরাপত্তায় কাজ করে, শৃঙ্খলায় কাজ করে। ওনাদের পাশে থেকে কাজ করতে পারলে আমাদের কাজটা আরও অনেক বেগবান হবে, আরও অনেক গতিশীল হবে। তা আমরা চকরিয়ার প্রত্যেকটা ইউনিয়নে এবং ওয়ার্ড ভিত্তিক আমাদের কার্যক্রম চলমান চলছে। আমরা অতীতেও জনগণের পাশে থেকে জনগণের সার্বিক নিরাপত্তার জন্য কাজ করে আসছিলাম, সামনেও কাজ করবো। আমাদের ভবিষ্যৎ উদ্দেশ্য এটাই আল্লাহ তাআলা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জনগণের ভালো চাওয়াটা এটা প্রকৃতপক্ষে ইসলামের এটা একটা অনেক বড় একটা নির্দেশনা। এই যে আমরা মন্দির পাহাড়ে পরিদর্শনে গেছিলাম, তাদের অনেক ভয়ভীতির কথা আমরা শুনছি, আমরা তাদেরকে আশ্বাস দিয়ে আসছি সামনে প্রয়োজন হলে আমরা আজকে প্রশাসনের সাথে কথা বলছি যে সামনে 15 আগস্টের দিকে আমরা এই মন্দিরগুলো পাহারা দেওয়ার জন্য এরকম কোনো নিরাপত্তা কর্মী লাগবে কিনা। ওনারা পরিস্থিতি যদি ওরকম হয় যে প্রয়োজন হয় তাহলে আমাদেরকে ডাকার জন্য আশ্বাস দিয়েছেন। আমরাও সামনে থাকার জন্য কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং প্রত্যেকটা মন্দিরে, চকরিয়ার মধ্যে কোনো মন্দিরে, কোনো ধর্মীয় উপাসনালয়ে, কোনো সংখ্যালঘুদের উপাসনালয়ে যেন কোনো হামলা না হয়, কোনো যেন বিশৃঙ্খলা না হয়, চকরিয়ার মধ্যে যেন স্থিতিশীল একটা পরিবেশ ধারাবাহিকতা রক্ষা থাকে, এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের সবাই এভাবে প্রতিজ্ঞাবদ্ধ
এবং সাংগঠনিক ভিত্তি মজবুতি অর্জনের জন্য আমরা মাঠে পড়ছি। অতীত ছিলাম, সামনে থাকুন ইনশাল্লাহ। এবারে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আপনাকে ধন্যবাদ। আমরা একটু পরিচিতিটা নিই। ভাই আপনার নামটা যদি বলতেন, আপনি কি দেখতে আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ কাবিস মুশাররফ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চকরিয়া থানা উত্তরের সভাপতি দায়িত্বে আছে। ধন্যবাদ। আর আপনার পরিচয়টা যদি দিতেন? আসসালামু আলাইকুম, মনির হোসেন রুমেল। যে আমিও এই 5 তারিখ থেকে এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলাম ইসলামী আন্দোলনের পক্ষ থেকে। আমি ইসলামী আন্দোলনের সদস্য হই, এটাই আমার বক্তব্য। হ্যাঁ, তো ভাই আপনার পরিচয়টা যদি দিতেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি মোহাম্মদ আব্দুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চকরিয়া থানা উত্তর শাখার সভাপতি। হ্যাঁ, আপনার পরিচয়টা যদি দিতেন? আমি চকরিয়া মাতানহরের ছাত্র আন্দোলন সভাপতি। হ্যাঁ, আপনি পরিচিত লোক, মানে এদের এইটাই, সে একজন টিচারের সন্তান, সে ব্যবসায়ী বটে, আলমও বটে। আপনি কি দায়িত্বে আছেন এই যে টোটাল এই অঞ্চলের মানুষের প্রতি আপনার কি বার্তা রয়েছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার নাম ইরফান উদ্দিন, আমি চকরিয়া দক্ষিণ উপজেলা দক্ষিণের সেক্রেটারি। আসলে আমরা ইসলামী আন্দোলন জনগণের জন্য কাজ করতে চাই। জনগণের নিরাপত্তা যেহেতু বিঘ্নিত না হয়, এবং এটা আজকে এই সুমদের সাথে আমাদের এই বিষয়ে আলোচনা হয়েছে, এই জন্যই আসলে আমাদের প্রচেষ্টা, আমরা চকরিয়াতে শান্তিপূর্ণ পরিবেশ দেখতে চাই। ধন্যবাদ।